হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। মাদ্রাসা ও কারিগরি শিক্ষক শিক্ষার্থী কর্মচারীরা পাবেন অনুদান ও আবেদনের সময় বাড়ল। এ নিয়ে আপনাদের শিক্ষাপাতা.com-এ একটি নিউজ প্রকাশিত হয়েছে। আজকে আপনাদের সাথে সেই নিউজটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। মাদ্রাসা ও কারিগরি শিক্ষক শিক্ষার্থী কর্মচারীরা পাবেন অনুদান ও আবেদনের সময় বাড়ল। ঢাকার মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও শিক্ষকদের জন্য বিশেষ মঞ্জুরির আবেদন টাকা পেতে আবেদনের সময় 25শে এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে আবেদনের সময় ছিল 15ই এপ্রিল। এই অনুদান পেতে অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারী। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের 2024-25 অর্থবছরের পরিচালনা বাজেট থেকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের বিশেষ বরাদ্দ দিতে অনলাইনে আবেদন গ্রহণের সময় অনিবার্য কারণবশত আগামী 25শে এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হলো। ইতিপূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির শর্তাবলী অপরিবর্তিত থাকবে। এর আগে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের দুরারোগ্য ব্যাধির চিকিৎসা, দৈব দুর্ঘটনা এবং চিকিৎসা খরচের জন্য বিশেষ মঞ্জুরির অনুদান দেওয়া হবে। প্রতিবন্ধী, অসহায়, অসচ্ছল ও মেধাবী অনাগ্রসর সম্প্রদায়ের শিক্ষক শিক্ষার্থীরা অনুদান পেতে অগ্রাধিকার পাবেন। শর্তাবলীগুলো হলো, দেশের সরকারি, বেসরকারি, স্বীকৃতিপ্রাপ্ত, সংযুক্ত, স্বতন্ত্র, অনুদানপ্রাপ্ত, অনুদানবিহীন ইত্যাদি মাদ্রাসা ও স্বীকৃত প্রাপ্ত এমপিভুক্ত সরকারি, বেসরকারি, কারিগরি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, মেরামত ও সংস্কার, আসবাবপত্র তৈরি, খেলাধুলা সরঞ্জাম ক্রয়, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বান্ধব প্রতিষ্ঠান গড়ার নিমিত্তে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং পাঠাগারের উন্নয়ন কাজের জন্য মঞ্জুরি আবেদন করতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠানে বাছাইয়ের ক্ষেত্রে অনগ্রসর এলাকায় অসচ্ছল শিক্ষা প্রতিষ্ঠান অথচ প্রতিষ্ঠানের লেখাপড়ার মান ভালো এরূপ প্রতিষ্ঠানকে অগ্রাধিকার প্রদান করা হবে। দেশের সকল বেসরকারি, সরকারি, স্বীকৃতিপ্রাপ্ত, সংযুক্ত, স্বতন্ত্র, অনুদানপ্রাপ্ত, অনুদানবিহীন ইত্যাদি মাদ্রাসা ও স্বীকৃতিপ্রাপ্ত এমপিভুক্ত সরকারি, বেসরকারি, কারিগরি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী তাদের জটিল ও ব্যয়বহুল রোগ এবং দুর্ঘটনার জন্য মঞ্জুরির আবেদন করতে পারবেন। সরকারি, বেসরকারি, কারিগরি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীগণ জটিল ও ব্যয়বহুল রোগ, দুর্ঘটনা এবং শিক্ষা ব্যয় নির্বাহের জন্য মঞ্জুরির আবেদন করতে পারবেন। তবে এ বিশেষ মঞ্জুরি প্রদানের ক্ষেত্রে প্রতিবন্ধী, দরিদ্র, মেধাবী ও অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। 2023-24 অর্থবছরে যেসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থী অনুদান পেয়েছেন, সেসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থী এবছর চলতি 2024-25 অর্থবছরে আর্থিক অনুদানের জন্য আবেদন করতে পারবেন না। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে জানিয়েছে, বিভাগের ওয়েবসাইট www.tmed.gov.bd প্রবেশ করে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের ফরম বাটনে ক্লিক করে অনলাইনে অনুদান পাওয়ার আবেদন করতে হবে। হার্ডকপি কোনো আবেদন নেওয়া হবে না। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে মাদ্রাসা ও কারিগরি বিভাগে শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারীরা অনুদানের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আগে যে আবেদনের শেষ সময় ছিল 15 এপ্রিল, সেক্ষেত্রে আবেদনের সময় বেড়ে হয়েছে 25শে এপ্রিল পর্যন্ত আপনারা অনুদানের জন্য আবেদন করতে পারবেন। এ ছিল আজকের মতো ভিডিও। আর যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য।